পিতা, পুত্র এবং পবিত্র আত্মার নামে আমেন। সকলকে এভরিডে মান্না প্রোগ্রামে স্বাগত জানাই। সকলকে জয় যিশু খ্রিস্টতে। আমার প্রিয়জনেরা, আমরা জানি যে সারা পৃথিবীতে বিভিন্ন দেশে বিভিন্ন রকম ভাবে অশান্তির বাতাবরণ সৃষ্টি হয়েছে। বিভিন্ন জায়গায়, বিভিন্ন রাজ্যে বিভিন্ন দাঙ্গা, হাঙ্গামা এবং আরো অন্যান্য খারাপ পরিস্থিতিগুলো সৃষ্টি হয়েছে। কিছু কিছু দেশগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে সরকার সামলে উঠতে পারছে না সেই দেশের পরিস্থিতি। কিছু কিছু দেশে সরকার বদলে গিয়েছে সেই আন্দোলনগুলোর কারণে। আজকে আপনি যেই দেশে বসবাস করছেন সেই দেশের অবস্থা কিরূপ? আপনি যে জায়গায় বসবাস করছেন সেই জায়গার অবস্থা কিরূপ? আপনি আজকে যদি সেই দেশে, সেই জায়গায় শান্তি দেখতে চান, যদি শান্তির পরিস্থিতি নামিয়ে আনতে চান, তাহলে আজকে এই প্রার্থনা সভায় আমাদের সঙ্গে আপনার সেই দেশের জন্য প্রার্থনা করুন। তাহলে আজকে আপনি এই প্রার্থনা সভা প্রচুর ব্যক্তির কাছে শেয়ার করুন, যেন তারাও তাদের জীবনে শান্তির মধ্যে থাকতে পারে, যেন তারাও তাদের জীবনে শান্তি সমৃদ্ধির মধ্যে থাকতে পারে। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আসুন আমরা প্রত্যেকে এক মনে, এক হৃদয়ে এই প্রার্থনা সভায় অংশগ্রহণ করি। আজকে আমরা সকলে যে যে স্থান থেকে এখন এই প্রার্থনা সভা দেখছি, যদি ভারতবর্ষ থেকে দেখে থাকি, কিংবা বাংলাদেশ থেকে দেখে থাকি, কিংবা সারা পৃথিবীর আরো অন্যান্য যে যে স্থান থেকে আমরা এই প্রার্থনা সভায় বসেছি, এই প্রার্থনা সভায় আমরা ঈশ্বরের সঙ্গে রয়েছি। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, ঈশ্বর আজকে আমাদেরকে বলছে সেই দেশের জন্য প্রার্থনা করতে। আমরা কি করি? আমরা আমাদের প্রার্থনায় আমরা আমাদের জন্য প্রার্থনা করি, আমরা আমাদের পরিবারের জন্য প্রার্থনা করি, কিন্তু আমরা অনেক সময় আমাদের দেশের জন্য প্রার্থনা করতে ভুলে যাই। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আপনি যদি আপনার দেশের জন্য প্রার্থনা না করেন, আপনি যদি আপনার দেশের জন্য, আপনার দেশের মানুষের জন্য প্রার্থনা না করেন এবং সেই দেশে যদি শান্তি না থাকে, তাহলে আপনি সেই দেশেই অশান্তির মধ্যে থাকবেন। কিন্তু আপনার প্রার্থনায় সেই দেশে যদি শান্তি আসে, যদি শান্তি থাকে, তাহলে আপনি সেই দেশে ভালো রকম ভাবে বসবাস করতে পারবেন। সেই দেশ আপনার বসবাসের অযোগ্য হয়ে উঠবে না। আজকে অনেক দেশগুলো অনেক ব্যক্তির কাছে বসবাসের অযোগ্য হয়ে উঠছে। তারা অন্য দেশগুলোতে যাচ্ছে, সেই দেশকে ছেড়ে, নিজের মাতৃভূমিকে ছেড়ে, নিজের জন্মস্থানকে ছেড়ে। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, জেরেমিয়ার গ্রন্থে ঈশ্বর আমাদের 29 অধ্যায় 7 পদে বলছে, আমরা যেন আমাদের প্রার্থনার মধ্যে, আমরা যেই দেশে থাকি, যেই শহরে থাকি, যেই রাজ্যে থাকি, যেই স্থানে থাকি, সেই স্থানের জন্য আমরা যেন অবিরত মধ্যস্থ প্রার্থনা করি। ঈশ্বর বলছেন, আমি যে শহরে তোমাদের নির্বাসিত অবস্থায় এনেছি তার সমৃদ্ধির জন্য সচেষ্ট থাকো। আমরা কতজন সেই রকম সচেষ্ট থাকি? তার জন্য প্রভুর কাছে প্রার্থনা করো, যেহেতু তার সমৃদ্ধির উপরেই তোমাদের নিজেদের সমৃদ্ধি নির্ভর করছে। দেশে যদি সমৃদ্ধি হয়, আপনার পরিবারেও সমৃদ্ধি হবে। দেশে যদি শান্তি থাকে, আপনার পরিবারেও শান্তি থাকবে। কিন্তু দেশে যদি শান্তি না থাকে, তাহলে আপনার পরিবারে আপনি শান্তিতে থাকতে পারবেন না, প্রিয়জনেরা। তাই আজকে ঈশ্বর আমাদেরকে বলছে দেশের জন্য প্রার্থনা করতে। আপনি আপনার দেশের জন্য প্রহরী রূপে দাঁড়ান, যেন অন্য কোনো মন্দ শক্তি আপনার দেশে প্রবেশ করতে না পারে। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আপনি আপনার প্রহরী রূপে দাঁড়ান, তার মানে হলো আপনি অবিরাম আপনার দেশের জন্য প্রার্থনা করুন। আপনার দেশে সেই সৈনিকদের জন্য প্রার্থনা করুন, যারা সেই বর্ডারে অবিরাম পাহারা দিচ্ছে আপনার দেশকে।
যেন ঈশ্বর তাদের বল প্রদান করে। তার জন্য কি আপনারা প্রার্থনা করেছেন? যেন ঈশ্বর তাদের প্রজ্ঞা প্রদান করে, যেন ঈশ্বর তাদের জ্ঞান প্রদান করে, যেন ঈশ্বর তাদের শক্তিশালী করে, যেন তারা পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়। এই রকম কতজন প্রার্থনা করে থাকেন? যিশু আমাদের শিখিয়ে দিয়েছে সেই রকম প্রার্থনা। কি প্রার্থনা? আমরা মতি লিখিত সুসমাচার 6 অধ্যায় 9 পদ থেকে পড়লে আমরা জানবো। আমরা সেই প্রভুর প্রার্থনা করি। প্রভুর প্রার্থনা করবার সময় আমরা কি বলি? হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক। প্রিয়জনেরা, আমরা যেন ঈশ্বরকে এইরকম প্রার্থনা করতে পারি, হ্যাঁ ঈশ্বর, এই পৃথিবীতে তোমার রাজ্য আমার দেশে প্রতিষ্ঠা হোক। তুমি যেমন স্বর্গে ইচ্ছা করো, আমার দেশেও যেমন সেই রূপ ইচ্ছা যেন হয়। তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তেও পূর্ণ হোক। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, সেই প্রার্থনা স্বয়ং যিশু আমাদের শিখিয়ে দিচ্ছেন। কিন্তু আমরা অনেক ব্যক্তিরা আমাদের দেশের জন্য প্রার্থনা করি না, আমাদের দেশের নেতাদের জন্য প্রার্থনা করি না। সব থেকে ভাইটাল প্রার্থনা যে আপনার দেশকে যারা চালাচ্ছে সেই কর্তৃস্থানীয় ব্যক্তিদের জন্য আপনি কি প্রার্থনায় অবিরাম থাকছেন? আপনি কি আপনার দেশের প্রধানমন্ত্রীর জন্য, আপনার রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য, আপনার যেই স্থানে আপনি বসবাস করছেন সেই স্থানে নেতাদের জন্য আপনি কি প্রার্থনা করছেন? না তাদের নিয়ে সমালোচনায় আপনি ব্যস্ত, না তাদের নিয়ে কুকথা বলাতে আপনি ব্যস্ত, না তাদের বিচার করতে আপনি ব্যস্ত? আজকে আমরা অনেক ব্যক্তি আমাদের নেতাদের আমরা বিচার করতে ব্যস্ত থাকি, আমরা তাদের জন্য প্রার্থনা করতে ব্যস্ত থাকি না। কিন্তু ঈশ্বর তো আমাদের বিচারক করেননি না। ঈশ্বর কি আমাদের বিচারক করেছেন যে আমরা তাদেরকে বিচার করব? ঈশ্বর কখনই আমাদের বিচার করেনি, বিচারক করেননি প্রিয়জনেরা। তাহলে আমরা কেন বিচারক হয়ে উঠছি? তাহলে আমরা কেন আমাদের নেতাদের, আমাদের মন্ত্রীদের, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যপাল, আমাদের দেশের কর্তৃস্থানীয় ব্যক্তিদেরকে আমরা বিচার করছি তারা খারাপ না ভালো? আমরা তার জন্য সময় নষ্ট না করে যদি তাদের জন্য প্রার্থনা করবার জন্য সময় দিই, তাহলে আমরা অনেক ভালো থাকবো, তাহলে আমরা অনেক শান্তিতে থাকবো। ঈশ্বর তার পবিত্র বাক্যে আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন। রোমিও তার 2 অধ্যায় 1 পদে, সুতরাং হে মানুষ, তুমি যেই হও না কেন, যদি বিচার করো তাহলে আত্মপক্ষ সমর্থনে বলার মতন তোমার আর কিছু নেই, কারণ পরের বিচার করে তুমি নিজেকেই দোষী করে থাকো। কেননা যাদের বিচার করছো তুমি তাদেরই মতন সেই সব করে থাকো। তারপর আরো কি বলছে? প্রিয়জনেরা, ঈশ্বর আজকে আমাদেরকে বলছে যে আমরা যেন অন্য ব্যক্তিদের বিচার না করি। আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের দেশের মুখ্যমন্ত্রী, আমাদের দেশের রাজ্যপাল, আমরা তাদের বিরুদ্ধে বিভিন্ন রকম কথাগুলো বলি, তাদের বিভিন্ন রকম অপমানজনক কথাবার্তা বলি। অনেক ব্যক্তিরা তাদেরকে অভিশাপ পর্যন্ত দেয়। আচ্ছা, একটু মাথা কাটিয়ে দেখুন, আপনি যখন আপনার দেশের সেই কর্তৃস্থানীয় ব্যক্তিদেরকে অভিশাপ দিচ্ছেন, তাদের ক্ষতি হচ্ছে, তাদের ক্ষতি হওয়া মানে আপনার ক্ষতি হওয়া, আপনার দেশের ক্ষতি হওয়া, সেটা আপনি ভুলে যাচ্ছেন। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, প্রভু যিশু আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন আমরা যেন কর্তৃস্থানীয় ব্যক্তিদের বাধ্য হয়ে থাকি, তাদের নিয়ে আমরা যেন সমালোচনায় সময় না ব্যয় করি, তাদের নিয়ে আমরা যেন কুকথায় সময় না ব্যয় করি, আমরা যেন তাদেরকে অভিশাপগুলো না দিই। রোমিও তার 13 অধ্যায় 1 পদ থেকে ঈশ্বর আমাদেরকে আজকে এই পবিত্র বাক্য শিখিয়ে বলছে, প্রত্যেকে যেন অধিকার সম্পন্ন কর্তৃপক্ষের প্রতি অনুগত হয়ে থাকে, কারণ ঈশ্বরের দেওয়া অধিকার ছাড়া অন্য অধিকার নেই। আর যত অধিকার রয়েছে সব ঈশ্বর দ্বারা নিযুক্ত, আর যত অধিকারীরা রয়েছে সকলেই ঈশ্বর দ্বারা নিযুক্ত।
সুতরাং যে কেউ অধিকারের বিরোধিতা করে সে কিন্তু ঈশ্বর যা নিয়োগ করেছেন তাদেরই বিরোধিতা করে, আর যারা তেমন বিরোধিতা করে তারা নিজেদের উপরে শাস্তি ডেকে আনবে। প্রিয়জনেরা, আপনার দেশের প্রধানমন্ত্রীকে ঈশ্বর নির্বাচন করেছেন, আপনার রাজ্যের মুখ্যমন্ত্রীকে ঈশ্বর নির্বাচন করেছেন। আপনি তাদের সমালোচনা করতে পারেন না, আপনি তাদের অভিশাপ দিতে পারেন না। যদি সেই রকম করে থাকেন তাহলে আজকে ঈশ্বরের কাছে অনুতাপ করে পাপ স্বীকার করুন। পবিত্র বাক্যে আমরা শুনলাম ঈশ্বর বলছে, সমস্ত অধিকার সম্পন্ন ব্যক্তি, সমস্ত কর্তৃস্থানীয় ব্যক্তিদেরকে আমি সৃষ্টি করেছি। ঈশ্বর বলছে সমস্ত অধিকার আমি সৃষ্টি করেছি। তাহলে ঈশ্বরের সৃষ্টিকে আমরা কিভাবে খারাপ বলছি? কলসীয়, আমরা যদি প্রত্যেকে পবিত্র বাইবেলে লক্ষ্য করি, কলসীয় 1:15 বলছে, তিনি তো অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি, তিনি তো নিখিল সৃষ্টির প্রথম জাত, কারণ স্বর্গলোক ও পৃথিবীতে দৃশ্য অদৃশ্য যা কিছু আছে, ঊর্ধ্বলোকের যত সিংহাসন, যত প্রভুত্ব, আধিপত্য ও কর্তৃত্ব সবই তারই দ্বারা সৃষ্ট হয়েছে। সমস্ত কিছু সৃষ্টি হয়েছে তারই দ্বারা এবং তাকেই উদ্দেশ্য করে। বাইবেল আমাদের শেখাচ্ছে যে আপনার দেশের প্রধানমন্ত্রী ঈশ্বরের সৃষ্টি, আপনার রাজ্যের মুখ্যমন্ত্রী ঈশ্বরের সৃষ্টি, আপনার দেশের কর্তৃস্থানীয় ব্যক্তি, অধিকার সম্পন্ন ব্যক্তি ঈশ্বরের সৃষ্টি। প্রিয়জনেরা, আমরা দেখলাম ইসরায়েলীয়রা যখন চিৎকার করে বলল, আমাদের জন্য একজন রাজা নির্বাচন করুন, আমাদের জন্য একজন রাজাকে দিন, তখন ঈশ্বর সামুয়েলের মাধ্যমে সেই রাজা সাউলকে প্রথম ইসরায়েলের রাজা করে সৃষ্টি করলো। কিন্তু সেই ইসরায়েলের রাজা তার কাজকর্মে, তার কথাবার্তায় ঈশ্বরের বিরোধিতা করলো, দাউদকে বারংবার মারতে গেল, কিন্তু দাউদ তার গায়ে একবারও হাত দেয়নি, তাকে কখনো অভিশাপ দেয়নি, তাকে কখনো কুকথা আকথা বলেনি। বরং দাউদ কি করেছে? দাউদ তার সেই রাজার জন্য প্রার্থনা করেছে, ঈশ্বরের অভিমত যাচনা করেছে যে কি করব ঈশ্বর, তুমি বলো, উনি তো আমাকে মারতে আসছে। প্রিয়জনেরা, আপনি যদি আপনার দেশের কোন কর্তৃস্থানীয় ব্যক্তির দ্বারা এফেক্টেড হয়ে থাকেন, তাহলে তার বিরুদ্ধে না গিয়ে বরং ঈশ্বরের কাছে হাঁটুপাত করুন, ঈশ্বরের কাছে তার জন্য প্রার্থনা করুন, হাঁটুপাত করে চোখের জলে তার জন্য প্রার্থনা করুন। আপনার প্রার্থনা, আপনার চোখের জল তাকে পবিত্র আত্মায় পরিপূর্ণ করবে, তার হৃদয়কে পরিবর্তন করতে পারে। তার হৃদয় পরিবর্তন হলে, সে পরিবর্তন হলে আপনার পরিবারও অশান্তি থেকে পরিবর্তিত হবে, আপনার দেশও অশান্তি থেকে পরিবর্তিত হবে। যদিও বা সে বিভিন্ন রকম ভাবে শয়তানের ছলনার মধ্যে পড়ে যায়, আপনার উচিত তার জন্য প্রার্থনা করে তাকে শয়তানের জাল থেকে রক্ষা করবার, তার জন্য সমালোচনা করবার নয়, তাকে অভিশাপ দেবার নয়, তাকে গালাগালি দেবার জন্য নয়। ঈশ্বর আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন, আপনার উচিত আপনার দেশের কর্তৃস্থানীয় ব্যক্তিদের জন্য, প্রধানমন্ত্রীর জন্য, মুখ্যমন্ত্রীর জন্য, রাজ্যপালের জন্য, সেনাপতিদের জন্য প্রার্থনা করার। আমরা যদি প্রত্যেকে প্রথম তিমোথী গ্রহণ করি, প্রথম তিমোথী 2:1 থেকে ঈশ্বর আমাদেরকে শেখাচ্ছেন, তাই আমার সর্বপ্রথম বাণী এই, যেন সকল মানুষের জন্য রাখা সেই রাজা ও কর্তৃপক্ষ স্থানীয় সকলের জন্য মিনতি প্রার্থনা, আবেদন ও ধন্যবাদ স্তুতি নিবেদন করা হয়। ঈশ্বর কি বলছে? সমস্ত রাজা এবং কর্তৃস্থানীয় ব্যক্তিদের জন্য আবেদন অর্থাৎ প্রার্থনা
এবং ঈশ্বরের কাছে ধন্যবাদ স্তুতি নিবেদন করা হয় যেন আমরা সম্পূর্ণ ভক্তি ও ধর্মীয় মর্যাদায় শান্তশিষ্ট জীবনযাপন করতে পারি। আপনি তখনই শান্তশিষ্ট জীবনযাপন করতে পারবেন আপনার দেশে যখন আপনি আপনার দেশের চালকদের জন্য প্রার্থনা করা শুরু করবেন। আপনি কি শুরু করেছেন? আপনি কি সেই রকম প্রার্থনা স্টার্ট করেছেন? যখন আপনি আপনার দেশের রাজার জন্য অর্থাৎ প্রধানমন্ত্রীর জন্য, প্রেসিডেন্টের জন্য প্রার্থনা করা শুরু করবেন, হে ঈশ্বর তাকে পবিত্র আত্মায় পরিপূর্ণ করো, তাকে তোমার পবিত্র রক্ত দ্বারা ঘিরে রাখো, তাকে সুবুদ্ধি দাও, তাকে প্রজ্ঞা দাও, সে যেন তোমার বাক্য মতেই চলতে পারে, সে যেন তোমার বাক্য মতে কাজ করতে পারে। এই রকম প্রার্থনা আপনি কি হাঁটুপাত করে ঈশ্বরের কাছে করেছেন? যদি না করে থাকেন আজ থেকে করা শুরু করুন আপনার দেশের জন্য। কারণ আপনার দেশে শান্তি থাকলে আপনার ঘরে শান্তি থাকবে, আপনার দেশে সমৃদ্ধি থাকলে আপনার ঘরে সমৃদ্ধি থাকবে। আপনার দেশে যদি অশান্তি থাকে তাহলে আপনার ঘরে অশান্তি থাকবে। তাই বি কেয়ারফুল, আজকের এই বাক্য হালকা করে না নিয়ে বরং ঈশ্বরের কাছে আপনার দেশের জন্য, দেশের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, বিচারপতি সকলের জন্য প্রার্থনা করা শুরু করুন। তার কারণ আমাদের সংগ্রাম রক্ত মাংসের বিরুদ্ধে নয়। আমরা সবসময় মনে করি যে আমাদের সংগ্রাম মনে হয় সেই রক্ত মাংসের মানুষের বিরুদ্ধে। নয় প্রিয়জনেরা, সেই প্রধানমন্ত্রীও রক্ত মাংসের মানুষ, সেই মুখ্যমন্ত্রীও রক্ত মাংসের মানুষ, সেই রাজ্যপাল সেও রক্ত মাংসের মানুষ, আপনার দেশের প্রতিটি ব্যক্তি রক্ত মাংসের মানুষ। কিন্তু আমাদের সংগ্রাম তাদের বিরুদ্ধে নয়, আমাদের সংগ্রাম সেই মন্দ আত্মার বিরুদ্ধে, আমাদের সংগ্রাম সেই অন্ধকারের শক্তির বিরুদ্ধে, আমাদের সংগ্রাম সেই অন্ধকারের কর্তৃত্বের বিরুদ্ধে, সেই দিয়াবলের বিরুদ্ধে, সেই লুসিফারের বিরুদ্ধে, যারা কি করছে সে সমস্ত কর্তৃস্থানীয় ব্যক্তিদের হৃদয়কে কঠিন করে দিচ্ছে, তাদেরকে বিভিন্ন রকম মন্দ জালগুলোর মধ্যে ফেলছে। তাই ঈশ্বর আমাদের বলছে এফেসীয় 6:12 মাধ্যমে, আমাদের সংগ্রাম রক্ত মাংসের সেই মানুষের বিরুদ্ধে নয়, বরং আমাদের সংগ্রাম সেই মন্দ আত্মার বিরুদ্ধে, সেই শয়তান, সেই দিয়াবলের বিরুদ্ধে, সেই অন্ধকারের শক্তির বিরুদ্ধে। আসুন আজ থেকে আমরা আত্মার সেই খড়গ হাতে তুলে নিই, নিজেরাই নিজেদের দেশের দায়িত্ব গ্রহণ করি, নিজেরাই নিজেদের দেশের দায়িত্ব গ্রহণ করি, বাইবেল বাক্য দ্বারা শয়তানকে তিরস্কার করি, আমাদের দেশ থেকে দূর হও এই রকম কথা বলি, বাইবেল বাক্য দ্বারা আদেশ প্রার্থনা করি সেই মন্দ আত্মার বিরুদ্ধে, যে আমাদের প্রধানমন্ত্রী, আমাদের কর্তৃস্থানীয় ব্যক্তি, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যপালের মধ্যে থেকে দূর হও। আসুন সকলে চোখ বন্ধ করি, আপনি যে যে স্থানে রয়েছেন এখন এই মুহূর্তে যদি হাঁটুপাত করতে পারেন আরো ভালো। চোখ বন্ধ করুন, পূর্ণ হৃদয় দিয়ে আপনার পরিবারকে এখন ঈশ্বরের কাছে সমর্পণ করুন, আপনার দেশকে এই মুহূর্তে ঈশ্বরের কাছে সমর্পণ করুন। আমি এই মুহূর্তে সকল দেশের জন্য প্রার্থনা করছি, আপনি যে যেই দেশে রয়েছেন। In the name of the Father and of the Son and of the Holy Spirit, Amen. এই পবিত্র ক্রুশের চিহ্ন এই পরিবারে, এই দেশে আমি অঙ্কিত করি। এই চিহ্ন দ্বারা এই পরিবারে, এই দেশে শান্তি নেমে আসুক। সর্বশক্তিমান পিতা, আমি এই দেশকে তোমার কাছে সমর্পণ করি, যে দেশে এখন তারা বসে এই প্রার্থনা দেখছে। আমি সেই দেশের কর্তৃস্থানীয় ব্যক্তিদের, মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, বিচারপতি, সেনাপতি, সকল কর্তৃস্থানীয় ব্যক্তিদেরকে তোমার কাছে সমর্পণ করি। সেই প্রধানমন্ত্রীকে তোমার কাছে সমর্পণ করি পিতা গো। এই মুহূর্তে তাদের প্রত্যেককে তোমার সঙ্গে আসনে, তোমার সঙ্গে আসেন সেই প্রজ্ঞা তুমি প্রদান করো, তাদের প্রত্যেককে পবিত্র আত্মায় প্রদান করো, পবিত্র আত্মায় পরিপূর্ণ করো। দেশবাসী প্রত্যেককে পবিত্র আত্মায় পরিপূর্ণ করো, তাদের প্রত্যেককে, এই দেশকে, এই জায়গা জমিকে, এই দেশের প্রত্যেকটি ল্যান্ডকে তুমি তোমার পবিত্র রক্ত দ্বারা, তোমার রক্ষা বেষ্টনী দ্বারা ঘিরে রাখো। সমস্ত শয়তানের মায়াজাল, কুচক্রান্ত থেকে আমাদেরকে রক্ষা করো। তোমার সেই রক্ষী স্বর্গীয় দূতদের তুমি পাঠাও, তারা যেন সবসময় আমাদের দেশকে প্রোটেকশন প্রদান করে। প্রভু যিশু, তোমার বাক্য দাও প্রভু আমাদের দেশের উপরে, যেন তোমার বাক্য দ্বারা আমাদের দেশে শান্তি নেমে আসে। তুমি তোমার পবিত্র বাক্যে বলেছো যে আমি তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি, আমারই শান্তি তোমাদের দিলাম। এই পবিত্র বাক্যের শক্তিতে এই দেশে শান্তি নেমে আসুক। প্রভু যীশু খ্রিস্টের পবিত্র নামের শক্তিতে আমরা সকলে একত্রিত হয়ে এই প্রার্থনা চাই, সকলে বলুন আমেন। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, এখনো পর্যন্ত যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সকলকে জয় যীশু।